এই সোলমেট কানেকশন খুব পেইনফুল একটি কানেকশন, কিন্তু যারা সোলমেট কানেকশনে থাকে তারা সত্যি খুব লাকি। তারা কিছু জিনিস নিজের লাইফে এমন এক্সপিরিয়েন্স করে যেটা সবার ভাগ্যে থাকে না। তারা ভালোবাসাকে অনেক গভীরভাবে অনুভব করতে পারে। তারা ঈশ্বরের সাথে অনেক সহজেই কানেক্ট করতে পারে। কারণ আমি এর আগেও বলেছি, ভালোবাসার আরেক নাম হচ্ছে ঈশ্বর। আর সত্যি কাউকে মন থেকে ভালোবাসা, যেখানে চাওয়া পাওয়া কিছু থাকে না, সেটা খুব রেয়ার হয়। সবাই এরকম কানেকশানে থাকতে পারে না, সবাই এরকমভাবে ভালোবাসতে পারে না। আজকের এই ভিডিওটা শুধু তাদেরই চোখের সামনে আসবে, বা চোখের সামনে আসলে শুধু তারাই এটাকে দেখবে যাদের লাইফে একটি সোলমেট আসতে চলেছে, বা তারা নিজের লাইফে এই মুহূর্তে সোলমেট কানেকশানেই আছে কিন্তু বুঝতে পারছে না। আজকে 3টে এমন সাইন আমি বলবো, যেটা শোনার পর তোমরা বুঝতে পারবে যে তোমার লাইফে সেই রেয়ার ওই পার্সনটা আসতে চলেছে, সেই সোলমেট আসতে চলেছে, যার অপেক্ষা হয়তো তুমি অনেক বছর ধরেই করছো। আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, তাই এই ভিডিওটাকে পারলে শেষ অবধি দেখো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সোলমেট কানেকশন এমন একটি কানেকশন যেটা সবাই নিজের লাইফে চায়। এবং আমি এর আগে অনেকবার বলেছি যে সোলমেট তোমার লাইফে একাধিক মানুষ হতে পারে। তোমার বন্ধু তোমার সোলমেট হতে পারে, তোমার মা বাবা ভাই বোন অনেকেই তোমার সোলমেট হতে পারে। কিন্তু একটা সোলমেট এমনও হয় যার সাথে আমাদের একটা লাভ রিলেশনশিপ, যাকে আমরা বলি, সেটা থাকে। আর এই কানেকশনটা, এইভাবে এই কানেকশনটা সবাই নিজের লাইফে এক্সপিরিয়েন্স করতে পারে না। যারা করে তাদের মুখে হাসি থাকে, চোখে জল। তার কারণ হচ্ছে তারা ভালোবাসাকে যেই ভাবে দেখতে পায়, বুঝতে পায়, তারা এই ভালোবাসার মাধ্যমে অনেক কিছু শিখে যায়, বুঝে যায়। তারা নিজের সোল পারপাসের দিকে এগিয়ে যায়, তারা তার সাথে কানেক্ট হয়ে যায় এবং তাদের জীবনটা সম্পূর্ণভাবে পাল্টে যায়। কষ্ট হয়, অনেক কষ্ট হয়, কিন্তু এই কষ্টই তাদের জীবনটাকে পাল্টে দেয়। এবং এখান থেকেই আসছে প্রথম সাইন, যে তোমার লাইফে যখন সোলমেট আসবে বা আসার সময় হয়ে এসছে, তার আগে যেটা হবে সেটা হচ্ছে তুমি নিজের লাইফে সম্পূর্ণভাবে হয়তো ভেঙে যাবে। এমন একটা পরিস্থিতির মধ্যে তুমি হয়তো এখন আছো, যেখানে তোমার লাইফ থেকে লোকেরা চলে যাচ্ছে, তুমি অনেক একা হয়ে যাচ্ছ, ব্রেকডাউন হয়ে গেছো, তোমার আর কিছু ভালো লাগছে না, শান্তি নেই মনের ভেতরে, নিজেকে ফেলিয়ার মনে হচ্ছে যে এখান থেকে আর আমি উঠে দাঁড়াতে পারবো না। বাট এটা অ্যাকচুয়ালি বলা হয় যে এটাকে অ্যাকচুয়ালি বলা হয় ক্লিনিং করা হচ্ছে। ঈশ্বর তোমার লাইফ থেকে সেই মানুষগুলোকে সরিয়ে দিচ্ছে যারা তোমার লাইফে কোনো না কোনো কারণে নেগেটিভ ক্যারেক্টার প্লে করছিল। তার মানে এটা না যে তারা নেগেটিভ, বাট তোমার লাইফে এই মুহূর্তে তারা একটা নেগেটিভ অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করছিল, তাদের সাথে তোমার সেই বন্ডিংটা হচ্ছিল না, যার ফলে তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। বিকজ সোলমেট তোমার লাইফে আসা, সোলমেটকে নিজের লাইফে পাওয়াটা একটা পজিটিভ জিনিস। তার আগে তোমার ক্লিনলিনেসটা খুব দরকার, পরিষ্কার হওয়াটা দরকার, যার ফলে তোমাকে একা করে দিচ্ছে। এই একার থেকেই সেকেন্ড স্টেপটা যেটা চলে আসে সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি মানে শুধু এটা নয় যে আমি ঈশ্বরকে প্রার্থনা করছি, পুজো করছি, মন্দির যাচ্ছি, না। হয়তো তোমার ঈশ্বরের সাথে কোনো লেনাদেনা নেই, কিন্তু কোথাও না কোথাও তোমার ভেতরে
একটা গ্র্যাটিটিউড আসতে শুরু করবে, তোমার মানুষের প্রতি ব্যবহারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করবে, এবং তুমি কোনো একটা জায়গার থেকে না এটা রিয়েলাইজ করবে যে মানুষের সাথে খারাপ ব্যবহার করা ঠিক হয়নি, বা আমি ওই সময় যে ওই খারাপটা করেছিলাম এটা ঠিক হয়নি, আমি তার সাথে খারাপ ব্যবহার করেছিলাম, আমার এরকম করা উচিত না। সেলফ রিয়েলাইজেশন এবং সেলফ গ্রোথ তোমার হতে শুরু করে দেবে। আর এটা একটা খুব ইম্পর্টেন্ট ফেজ, বিকজ এই সেলফ গ্রোথটাই যখন সোলমেট তোমার লাইফে আসবে তখন সে তোমাকে আরেক লেভেল পুশ করে দেবে, আর তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার যাওয়াটা তোমার ভাগ্যে লেখা আছে, তোমার সোল পারপাসের দিকে সে তোমাকে পুশ করবে। তুই দেখবে তোমার মধ্যে অদ্ভুত রকমভাবে চেঞ্জেস আসতে শুরু করেছে, কিছু চেঞ্জেস আসছে। এবার এখানে আরেকটা জিনিসও আমি বলে দিচ্ছি, এটাকে তুমি একটা সাইনও বলতে পারো, বাট যেটা আমি অনেকবার বলেছি সেটা হচ্ছে এঞ্জেল নাম্বারস। এঞ্জেল নাম্বারস আমরা ছোটবেলার থেকে দেখছি, কিন্তু আমরা তখন জানতাম না এটা এঞ্জেল নাম্বার, বা আমাদের কিছু যায় আসে না। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ 11-11 দেখে, 1-2 দিন 3 দিন 4 দিন ছাড়া ছাড়াই 11-11 দেখে, কিন্তু যখন 11-11 দেখে তখন ওদের মাথায় এটা আসে না যে 11-11 দেখছি, তো এটাকে নর্মাল নাম্বার হিসেবে দেখে। তুমি যে আজকে আমার এই ভিডিওটা দেখতে পারছো বা তুমি শুনতে পারছো যে 11-11 দেখা, 777 দেখা, এই যে এঞ্জেল নাম্বারসগুলো আমি দেখছি, এটার কিছু মানে আছে, এটা তুমি এখন থেকে বুঝতে শুরু করছো। বা হয়তো আমার এই ভিডিওটা দেখার পরে তুমি সার্চ করবে, বিকজ তুমি এটা নোটিস করেছো যে আমি বারবার 11-11 বা অনেক রকমের এঞ্জেল নাম্বারস কিন্তু আমি দেখছে সবাই, কিন্তু সবার মাথায় এটা আসছে না যে এটা একটা এঞ্জেল নাম্বার বা এটার পিছনে কিছু রিজন হতে পারে। তোমার মাথার মধ্যে এটা আসছে বিকজ তোমার সেই টাইমটা চলে এসছে যেখানে তুমি তোমার সোলমেটের সাথে খুব তাড়াতাড়ি দেখা করতে চলেছো, বা তোমার লাইফে অলরেডি সেই মানুষটা আছে যে তোমার অ্যাকচুয়ালি সোলমেট। তো এইটা হচ্ছে সেকেন্ড সাইন, যেটা নাকি খুব ইম্পর্টেন্ট একটা ওই, কেন কি এখানে আমরা অনেক সময় না খুব কনফিউজড হয়ে যাই যে এটা কি হচ্ছে আমার সাথে বা কি চলছে। থার্ড সাইনটা অনেক সময় এরকম হয় যে থার্ড সাইনটা প্রথমে আসে, ফার্স্ট সাইন যেটা বললাম তার আগেই এই সাইনটা দিয়ে, লাস্টটা দিয়েও শুরু হতে পারে। সেটা হচ্ছে যে হঠাৎ করেই তোমার নিজেকে নিয়ে কিছু প্রশ্ন আসতে শুরু করবে, তুমি অন্যদের থেকে একটু দূর হতে শুরু করবে, ডিট্যাচ করে নেবে নিজেকে, লোকেদের সাথে কথা বলা কম, মিশতে তোমার ভাল লাগছে না, এবং তুমি কোনো একটা লাইফের কোনো বড় একটা পারপাসে এঙ্গেজ হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি বলছি, ফর এক্সাম্পল তোমার লাইফে যদি নর্মাল চলছিল, তুমি অফিসে যাচ্ছ, কাজ করছো, ঘুরছো ফিরছো, ঠিক আছে চলছে, হঠাৎ করেই তোমার মনে হলো যে আমি মিউজিক শিখবো, আমি গান শিখবো, বা হঠাৎ করেই তোমার মনে হলো যে আমি জিম জয়েন করবো, আমি ওয়ার্কআউট করবো, আমি একটু ওয়ার্কআউট নিয়ে কিছু করতে চাই, শুধু ওয়েট লস করার জন্য না, আমি ওয়ার্কআউট নিয়ে কিছু করতে চাই, আমি কিছু ভালো বডি বানাতে চাই ফর এক্সাম্পল, বা আমি কিছু শিখতে চাই, আমি কিছু আদার কাজে, মানে যেটা আমার প্রফেশন নয়, আমি সেটার মধ্যে জয়েন করতে, আমি কিছু আলাদা করতে চাই, আর সেটার মধ্যে তুমি অনেকটা ইনভলভ হয়ে যাবে। এরকম হতে পারে যে হঠাৎ করে তুমি কোনো এনজিওর সাথে ইনভলভ হয়ে গেলে, হঠাৎ করে তোমার লাইফে একটা শিফটিং চলে আসছে, বিকজ এই জিনিসটাই তোমাকে তার কাছে নিয়ে যাবে, এটার মাধ্যমেই তুমি তোমার সোলমেটের সাথে দেখা করবে। এরকম অনেকজন তোমাদের মধ্যে এই মুহূর্তে যারা ভিডিও দেখছো, এরকম হতে পারে যে তুমি কোনো একটা সংস্থার সাথে যুক্ত হয়েছো, কোনো এনজিওর সাথে যুক্ত হয়েছো, বা কোনো নতুন কোনো কাজের জায়গায়, একটা ডিফারেন্ট কাজের জায়গায় তুমি ইনভলভ হয়েছো, সেখানে তোমার কারোর সাথে পরিচয় হয়েছে, এবং যে কাজটার সাথে তুমি যুক্ত হয়েছো এই কাজের মাধ্যমে তুমি অনেক কিছু শিখছো। সোলমেট আমাদের জীবনে আসে আমাদের লাইফটাকে চেঞ্জ করার জন্য, তারা আমাদের লাইফটাকে একটা পুশ করে চলে যায়। আবার তাদের সাথে দেখা হবে, একটা স্ট্রিং জুড়ে থাকে, দেখা আবার হবে, কিন্তু কষ্টও হবে, সে তোমার থেকে দূরে তো যাবেই। আবার দেখা হবে, সেটা এই জন্মেও হতে পারে, পরের জন্মেও হতে পারে, কিন্তু তোমাদের এই দেখাটাই প্রথম দেখা নয়, এবং এই দেখাটাই তোমাদের শেষ দেখা নয়। তোমরা আগেও দেখা করেছো, এর আগের জন্মে আবার তোমাদের দেখা হয়েছে, আর তুমি এটা ফিল করতে পারবে যখন তুমি সেই মানুষটার সাথে দেখা করবে, তোমার একটা আলাদা ফিলিং তাকে নিয়ে আসবে, তুমি তার প্রতি অনেকটাই কমফোর্টেবল হয়ে যাবে, এবং তুমি দেখবে যে তোমার সেই মানুষটার প্রতি একটা মানে গিভিং নেচার থাকবে, যে ওকে ভালোবাসা দিই, চাওয়া পাওয়ার ব্যাপারটা থাকবে না, আস্তে আস্তে সেটা দূর হয়ে যাবে।
তাই আমি বললাম যে সোলমেট কানেকশন একটা এমন কানেকশন যেটা সবাই ফিল করতে পারে না। যারা ফিল করে তারা ভালোবাসার মানে বুঝতে পারে, ভালোবাসাকে অনেক গভীরভাবে অনুভব করতে পারে। আর যারা এই রিলেশনশিপে থাকে তারা সত্যি খুব লাকি। আমাকে অনেকজন কন্ট্যাক্ট করে, ফোন করে, বলে সোলমেট কানেকশানে আছে, কিন্তু তাদের ভেতর অনেক রাগ আছে, জেদ আছে, তারা সেই মানুষটাকে পেতে চায়, ধরে রাখতে চায়। সোলমেট কানেকশান এরকম হয় না। তুমি যদি সোলমেট কানেকশানে থেকে থাকো, তোমার সেই মানুষটাকে ধরে রাখার ইচ্ছে কখনোই করবে না। যেরকম রাধা কৃষ্ণকে কখনোই ধরে রাখেনি, বা কৃষ্ণ রাধাকে বিয়ে করেনি, তারা আলাদাই হয়ে গেছিল। কিন্তু রাধা সবসময় কৃষ্ণর ভালোটা চেয়েছে। রাধা কখনোই সবসময় কোনো চাওয়া পাওয়া না রেখে কৃষ্ণকে ভালোবেসে গেছে। আর সেটা আজও আমাদের এই পৃথিবীতে এক্সিস্ট করে। এরকম প্রচুর রিলেশনশিপ আছে, এবং এরকম অনেক গল্প আমি নিজের চ্যানেলে শেয়ার করেছি, রিয়েল গল্প, যেখানে আমরা রাধা কৃষ্ণর একটা ছাপ আমরা সেই গল্পতে দেখতে পেয়েছি। এরকম হয়। আজকের এই ভিডিওটা সবার জন্যে নয়, সত্যি এটা সবার জন্যে নয়। সবাই হয়তো বুঝতে পারবে না, কিন্তু কিছু মানুষ এমন আছে যারা আজকের এই ভিডিও দেখে তারা কানেক্ট করতে পারবে আমার কথার সাথে। আর যদি মনে হয় যে এরকম একটা কানেকশানে আছো বা আসছে, তাহলে আমি এটা বলবো যে কিচ্ছু করতে হবে না, জাস্ট তার উপরে বিশ্বাস রেখে এগিয়ে যাও, ব্যাস। সোলমেটের উপরে ভিডিও আমি বারবার এই জন্যই বানাই, তার কারণ হচ্ছে অনেকজন আছে যারা সোলমেট কানেকশানে আছে, কিন্তু তারা কষ্ট পায়। যখন কষ্ট পায় তখন তারা বুঝতে পারে না যে কী করবে। তো তাদের জাস্ট বলে দেওয়া যে হ্যাঁ, তুমি সোলমেট কানেকশানে আছো, তাই নিশ্চিন্ত থাকো, যেটা তোমার তুমি সেটা পাবেই। আর এই পুরো প্ল্যানটা তার, তোমার নয়। সোলমেট তোমার মর্জিতে আসে না, তোমার মর্জিতে যাবেও না। যখন তার যাওয়ার সে তখনই যাবে, তুমি এখানে কিচ্ছু করতে পারবে না। এখানে আমাদের কিছুই করণীয় থাকে না। কিন্তু এটা মনে রেখো যে সোলমেট যদি এসে থাকে তোমার জীবন পাল্টাবে ইন আ পজিটিভ ওয়ে। তোমার লাইফে পজিটিভ জিনিসটা হবে, তুমি সম্পূর্ণভাবে পাল্টে যাবে। আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, কমেন্ট করে নিজের মতামত রেখো, পজিটিভ থেকো, তার ওপরে বিশ্বাস রেখো, এবং সবাই ভালো থেকো।